হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি বলেছিলাম প্রতি সপ্তাহে একটা ভিডিও ছাড়বো। তো গাইস, আজকে হলো মঙ্গলবার, ভিডিওটা ধৈর্য করে দেখবেন। আর আজকে আমি ভিডিওটা কী নিয়ে করতে আপনাকে বলে দিই। আপনারা আমি টিকটক ছাড়ি মাঝে মাঝে, আপনারা দেখতে পারতেছেন। তারপরে ভিডিও ইউটিউবে কিছু শর্ট ভিডিও ছাড়ি। তো আপনারা বলেন ভাই আজকে এই কুবাটা আমাকে ধরে দেখান, এই কুবার ধরে দেখান। তাই আজকে এদের কারণে আজকে ভিডিওটা করতেছি। তো গাইজ, ফার্স্টে আমি একটা নট দেখাবো, খয়রি গলিস্টার নট। এক ভাই কমেন্ট করছিল, ভাই আপনার খয়রি এটা কী করবো, খয়রি নটটা আমাকে দেখান। তো গাইজ, তার অনুরোধে আছে একটা খয়রি নট দেখে আপনাদেরকে। এই যে নটটা, আর গাইজ ফার্স্টে একটা কথা বলবে গাইজ, যে গরম পড়ছে বলার বাহিরে, ওভারলোড গরম। এখন খাতে আমরা সব পুষে করে নামছি, অনেক গরম পড়ছে বলার বাইরে। আজকে আমার বোন আমার সাথে আছে, তাই আজকে ভিডিও মাইতেছি। তো গাইস, দেখা আপনি আজকে কোন গোবরটা, এই যে খয়রি নটটা এক ভাই হাতে দিয়ে দেখিয়েছে, তার জন্য আজকে ভিডিওটা করতেছি। সবাই কমেন্টে মাশাআল্লাহ বলবেন এই নটটাকে জন্য। এই নটটা যে ভালো কিছু করতে হবে, সবাই দোয়া করবেন। খয়রি স্টাইল একটা নর, এই যে নরের পাখা। শীত ভরে উঠছে আমার বাসায়, ওই পাল্লা করে না, কিন্তু কুয়াটা নজর ভালো আছে। বাসার থেকে আজকের থেকে আনুমানিক 3-4 বছর ধরে বাসায়, ওকে পাল্লা দিয়ে নেই, রেখে দিয়েছি বাসায়। এই যে নরের ফেদার, আর নরের চোখটা ভালো কাপড়ে দেখেন আবার, এই দেখেন নরের চোখ। এটা খয়রি গলা কবুতর। তো গাইস, আর একটা খাকি নর দেখা যায় আপনাদেরকে। ভিডিওটা আসছে গাইজ, বেশি বড় করবো না, ছোটোখাটো একটা ভিডিও করতেছি। কারণ গাইজ অনেক প্রচণ্ড রোদ, বলার বাহিরে অনেক গরম লাগতেছে। এই যে আরেকটি নর খাকি, এটা পালনা করা কবুতর আমার বাসার, মাশাআল্লাহ। এই যে ফেদার, এটা কোনো মানুষ জল্লা খাকি বলে, এই সেই খাকি। এই যে খাকি আমার দেয়নি আজ পর্যন্ত ফাঁকি। আর গাইজ বলছিলাম একটা গড়া লাগিয়েছি, লাল গড়া, আপনাদেরকে দেখা দিই। এই যে গাইজ লাল গড়াটা আমার বাসা পুরো মজবুত হয়ে গেছে গা, ইনশাল্লাহ শীতে ফার্স্টে উঠবে। এই যে লাল গড়াটা মাশাআল্লাহ, এই দেখেন। এই কানি পর দেখেন টোকা দিয়েছে, কানি পর বেড়ে গেছে, ওর পাঠা বাচ্চা হয়ে গেছে এখন ওই। এই যে পাখা, পুরো পিওর গড়া। এই যে চোখ, আর এখানে চল্লি দেখা যায় আপনাদেরকে। এই দুইটা গোবর অনেক পছন্দের গোবর বাসা, আমার বাসায় কারেন্ট গোবর থাকেই না। মেন কথা মেনলি বেশিরভাগ হলো চল্লি গোবর বাসায় টিকেই না যায়, সত্য কথা গাইস। এবছর আল্লাহ একটা লাগাইতে পারছে একটা বাচ্চা কবুতর, এটা এখন 8 পরে আছে মেবি। এই যে নটটা চোখ দেখেন মাশাআল্লাহ, তোর চোখ দেখে তাকায় থাকতে মন চায় আমার চোখটা দেখলে। এই তার পাখা, এই যে 8 পরে আছে এখনো বাচ্চারা, নর বাচ্চা একটা। আর গাইস, এক ভাই কমেন্ট করছিল, ভাই আপনার টাল বাগানোরটা কী অবস্থা, কেমন আছে? তো গাইস আলহামদুলিল্লাহ গাইস, আমার টাল বাগানোরটা এখন পুরো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে গা, ওর ভিতরে কোনো অসুস্থ নাই এখন, আলহামদুলিল্লাহ পুরো ফুল ওকে। কিন্তু কি ওই আগে টাল ছিল, এখন ওই টালই ওর, এখন আপনি দেখলে বুঝবেন কী টালটা হচ্ছে এখন। আরও এই যে গাইস আমার ফুলের টুকরাটা, গাইস একটা কথা বলে দেই, ওর করলাম ডিম জমে না, আবার ডিম জমে না আবারও, কারণ আপনাকে বলে দেই, কারণ হলো আমার একদিন ওই জন্য কী করে গাইস, যে করে নর আছে খাঁচা ভিতরে দেখতেছেন, সব করে নর সাথে পেয়ার নেয়, সব করে নর সাথে জোড়া নেয়, তাই ওর ডিম এখন জমে না। এবার সবার সব করে থরতেছে, কিন্তু ওরা থর দিয়ে দেখেন সব কোদা এখনও থরে আসতে হবে, বেশিরভাগই কোদা থরে দেখেন। ইনশাল্লাহ গাইস আর 20 দিন নাইকা সব কোদা থরতে বের হয়ে যাবে গা, বেশিরভাগ কোদার মাটি নেই দেখেন, বেশিরভাগই নরই আছে, আর বেশিরভাগই সব জোড়া জোড়া বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। আর কিছু বাচ্চা এখানে আছে, আপনার সব জানেনি, এই যে বাচ্চাগুলো কিছু এখানে কিছু বাচ্চা সেট করে ফেলাইছি। আর গাইস আপনার নটটা দেখাই, নটটা অনেক ছটফট একটা নর। এই নটটা বিটিএফসি ক্লাবের আমার 2 দিন পর আসলো, নাকি সরি 1 দিন পর আসলো নটটা আমার। এই যে সেই নটটা, এই যে আগে বাজে মারছিল, আপনারা সবাই জানেনি ওর গ্যাগটা কী অবস্থা হয়েছিল। দেখেন গাইছে এখনও দেখেন হলুদ আছে, দেখেন ওর গ্যাগে।
আলহামদুলিল্লাহ গোড়া পুরো রিকভারি হয়ে গেছে গা। আমার কলেজের টুকরা ধরতে গেলে একটা এটা এই জায়গায় যে নটটা এই যে আচ্ছা আপনি ভালো করে দেখা দিই এই যে নট আসলে গেছে ওর কোনো বেশি বয়স না দেখলে লাগে প্রচুর বয়স ওর বয়স আনুমাল এখানে 3 দশকে আছে হ্যাঁ 3 দশকে টোকা দিস ওই এই ফেদার মাশাআল্লাহ তার আগার স্টাইলে কবুতর আর এটা আমার বাসার একটা বেস্ট কবুতর বললে চলে আমার বাহুবলী জেনারেশনের বাচ্চা আপনাদেরকে দেখাই এই যে বাহুবলী ছোট বোনের ছেলে মাশাআল্লাহ এবারকার বাহুবলী বুধ বাচ্চা আছে সবাই দোয়া করবেন তারা সবসময় সুস্থ থাকে আর বাসা সবসময় যেভাবে রেজাল্ট দেয় এই যে ফেদার আজকে শুধু আপনাদেরকে কবুতর দেখাবো ধরে ধরে এইভাবে গাইস আপনাদের গাইডটা কবুতর দেখাই কোবাটা এই কোবাটা অনেক পছন্দের কবুতর কোবাটায় পালা দেন এবছর এক পাঠ্য হয়েছে আগামী শীতে ওই উঠছে সেকেন্ড ডে উড়াইছে ওকে আমি এই কোবাটা দেখাই নটটাকে আমি ওই যে মাশাআল্লাহ এই দেখেন নটটা ভালো কবুতর যারা চিনে তারাই বলবে কি কবুতর আর গাইস আমি কবুতরের ভিতরে নতুন আসছি গাইস আমি তেমন আমার কিছু বুঝি না সত্য কথা গাইস আমার তো অনেক সিনিয়র সিনিয়র মানুষ আছে আমি গাইস আমি কিছু বুঝি না আমার বুঝার শেষ আমার বুঝার বুঝ বাকি আছে গাইস আমি কবুতর পালার ভিতরে নতুন আমি পালতাছি কবুতর আমার এখন 8-9 বছর প্লাস হবে পালতাছি কিন্তু আমি গাইস কবুতর আমার ব্যাপারে আমি এখনো কিছু বুঝি না তো গাইস এই নোটটা আবার দেখা যায় আপনাদের এই যে নোট মাশাআল্লাহ এটা কী কবুতর বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী কবুতর তার মাদি বাচ্চাটা বের হয়ে গেছে গা খাঁচা পুষা করছে তো গাইস তাই গাছ মাদি বাচ্চাটা বের হয়ে গেছে ওর এই যে মাদি বাচ্চাটা গেছে এই যে মাদি বাচ্চা সাথে বাচ্চা বের যেটা এই দেখেন দেখা যাবে গাইস এটা হলো তারই বাচ্চা মাদি বাচ্চা আগাম আমার হাতেই আছে আপনি দেখছিনি এটা মাদি বাচ্চা এক পেয়ারের বাচ্চা এই বাচ্চা আমি জিঞ্জির হাটেতে কিনছিলাম আপনারা বিশ্বাস করবেন কত টাকা কিনছি এই বাচ্চাটা কিনছি আমি 400 কিংবা 450 টাকা এরকমই হবে এই দুটো বাচ্চা আমি কিনছিলাম বাচ্চাকালে যখন একবার লোথা বাচ্চা ছিল চিরপর তখন বাচ্চাটা কিনছিলাম গাইস আমার বাসায় একটা অনেক খারাপ একটা জিনিস ঘটে গেছে আমার সাথে আমার একটা জানেন আমার একটা খাকি কবুতর আছে একটা মেন যে মাদিটা মূল বিডার আমার বাসায় লাগানো কবুতর সেটা ফলে ছিল তো তাই গাইস ওর পাকটা মানে জানেন ফলে লেবু পাক ফেটে যায় কিন্তু ভেঙে যায় আমি আগে এত কিছু খেলবোই না আমি জানি বাসার পুরানো কবুতর কিছু হবে না তো গাইস আল্লাহ কী করবো গাইস নতুন ছিল হয়ে গেছে ছাড়ছি বাসার থেকে কবুতরটা কী করছে আড়ের থেকে উঠে মানে ওর মতো গাইছে উড়বে ওই সবসময় ছাড়ে সবসময় উড়ে তো লাগালে কবুতর মজবুত বাচ্চারা এখান দিয়ে মাটিটা করে দিচ্ছে তো করে ওই চলে রাস্তা দূরে গেছে পাই না এখন যে পাবে সে রেখে দেবে আমার এই গাইস তারই ছেলে এটা এবছর আমার টুর্নামেন্টে আসা মাদার ইনটেক মাওয়ার থেকে আসা তারপরে এবছর দাউদগঞ্জ রোডের থেকে আসা আবার ভিক্টোরিয়া পাল্লা করা আছে এই যে এখন দেখেন এই জায়গায় সিলটা এখনও দেখেন আছে ওর শরীরে এই যে সিল এখনও তার বাচ্চা এখন আপাতত 2টা বড় ভাই আছে আর 3টা বেবি আছে এক বাচ্চা এবারকে মারা গেছে ওই 4টা বেবি আছে এই যে পাকা দেখেন ফিদা দেখেছেন না পাক ঝাঞ্জির মতো দেখেন সবাই ভাববে কি পাক জাঞ্জির আসলে মাটার যে অবস্থা থাকে পাক পুরো ঝাঞ্জির হয়ে যায় উঠতে তো গাইস এই নটা সবাই কমেন্ট করবেন আর নটা কীরকম লাগছে আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না তার বাপটাকে দেখাই আপনাদেরকে আমি এই যে দেখেন গাইস এই যে দেখা ওই যে দেখেন গাইস এই যেখানে তার আছে দেখেন মাদিরা নাই কি বলবো নতুন ছিল হয়ে গেছে ঘরে ছিল গোমটা হয়ে গেছে সাথে পেয়ার হলো এই যে নটটা এই নটটা আমি নিজে মাদার ইনটেক মাওয়ার থেকে আসা এছাড়া ওকে পালা সত্য কথা গাইস এই যে নটটা আপনারা বুঝতে পারবেন ওটা কীরকম কবুতর মাশাআল্লাহ তার বাচ্চা কাচ্চা আছে দেখি আল্লাহ কী রাখছে নসিবে কী হয় এই যে নর আমার লাগাল কবুতর দেখেন আমার হলো বা জর্দা লাগানো কবুতর শরীরের ভিতরে আর গেছে যে আমার আমিনের ঘরে আছে এখনও তার বাচ্চা কাছে 2টা আছে আরও 2টা বাচ্চা ফুটছে জোড়া বাচ্চা মাশাআল্লাহ তার বাচ্চা নজর অনেক ভালো হয়েছে এই দেখেন গাছ আর খাতে হাত দেওয়া নিয়ে যাবেন আর গাছ এই দেখেন মানে হাত দিলে চলবে সারা আমি আপনি সারা হাত ধরে দেবো না
ওই সারাক্ষণ হাত ঠোকাই থাকবে মানে আর থামবে না। এখন তাও লাগছে যেটা আমাদের চুপ হয়ে গেছে, দেখেন এই যে স্টার্ট হইবে, দেখেন এই যে স্টার্ট, মানে সামনে একটা শোলে টাচ দিলে চলে, ওই ঠোকর দিয়ে স্টার্ট করে দেবে। আর গাইছে এই কবুতরটা অনেক মিশুক কবুতর একটা আমার, এই যে দেখেন আপনাদেরকে ধরে দেখেন আমার পাকে সিল আছে। আমি ঢাকা সিটি পিজন ক্লাবকে টুর্নামেন্ট খেলছিলাম, আপনারা সবাই জানেন। সেই দিন আমার কবুতর আসছিল 2 পিস, ওয়েদার প্রচুর খারাপ ছিল গাইস। মেন কথা কি গাইছে, আমার কারণে আমি কবুতর হারাইছি, দোষ আমার, এখন যেটা বলবো আমি, দোষ আমার ছিল, কবুতর আমি হারাইছি। আরেকটা গাইস মেন কথা গাইস, লজ্জা খাচ্ছি কবুতর লজ্জায়, কারণ গাইস দেখি সবাই ভাই কোচ ছেড়ে দিছে, আমি সাথে সবাই আমার চেয়ারে তাকায় দিয়েছিল, ওখানে সরম চলে গাইস কোচ ছেড়ে দিছে। যাই হোক গাইস নসিবে ছিল, হয়ে গেছে যেটা, ওটা নিয়ে আর কোনো সমস্যা নাই। আমার ওখান থেকে আমার প্রথম দিন আসে 2টা কবুতর, তারপর দিন আসে 2টা কবুতর, তার আর কবুতর আসে না, একটা 3 কবুতর শর্ট ছিল আমার, একটা কানি ডালমাদি, আর একটা হলো সিলভার বাচ্চা, আর একটা হলো কী কবুতর জানি কাপনি কবুতর, কাপনি নট। এই নটটা আমার প্রথম দিনই আসছিলো সন্ধ্যার সময়, ওয়েদার একবার প্রচণ্ড বাজে ছিল ওই দিন। আর যারা আমার ভিডিও দেখেন সবসময় পার্মানেন্ট বা যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা বলতে পারবেন ওই নটটা কোন সময় আসছিলো। এই যে নটের পাকে সিল এখনও আছে, এই যে সিল, এই দেখেন সিল এখনও আছে পাকে, 55 কিলোমিটার দাউদকান্দি রোড থেকে আসা। ও নিজে দাউদকান্দি রোডের টুর্নামেন্ট খেলা আছে, মাওয়া রোডের টুর্নামেন্ট খেলা আছে, গাজীপুর রোডের টুর্নামেন্ট খেলা, নরসিংদী রোডের বিখ্যাত পাল্লা করা আছে আমার এটা। আর হলো সাভার রোডে মানিকগঞ্জ রোডে ছোটো আছে এই নটটা। এই নটের সাথে মাদিরা যে মিলেছে আপনাদের দেখাই। এই নটের সাথে মাদিরা মিলাইছি। এই মাদিরা আমার বাসা লাগানো কবুতর একটা, এই মাদিরা থর দিছিলাম, থরে দেওয়ানোর কারণে গাইছে এই মাদিটা আমার পাকে রসে এসে পড়ছে, তাই গাছে উঠতে পারে না, তাকে জন্য গাইছে একবার বাসার পার্মানেন্ট ভিড়ার গুলো বানা ফেলাইছি, ও এখন উঠতে পারে না গাইস। আর পাকে পুরো রস, এই দেখেন দেখতে বুঝতে পারবেন, এই দেখেন এই পাক পুরো রস, খালি শুধু ভামেরতে উঠতে পারবে, এতটুকু আর কাজ, এছাড়া ওই চক্কর মারতে পারবে না, মানে হাইটে উঠতে পারবে না। এই আর ওর নিজে ও আমার বাসায় বিটিএফসি টুর্নামেন্টে 2024 সালে আমার বিষয়ে বিটিএফসি টুর্নামেন্ট খেলা ওর মাঝে। আর এইভাবে 90 পাল্লা করছি, 2 সাইড 3 সাইড, এটা আমি ব্যক্তিগতভাবে পাল্লা করছি, যে সময় বাজি ছিল একটা বাজি। আমি গাইজ আপনাদেরকে নেক্সট কোনো পার্টের ভিতরে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখা যাবে 90 ভিতরে আমার কী হয়েছে, কোন পাল্লা যে কোন কবুতর কী সমস্যা হয়েছিল আপনাদেরকে সব নেক্সট ভিডিওতে বলে দিব। তাদের কাছে এই মাদিরা আপনাদেরকে আবার দেখা যায়, যে মাদিরা একটা আনমিস্টালের কবুতর, এই মাদির বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ গাইজ বলার বাইরে, এত ভালো হয় মাদির বাচ্চা। একটা নট ফরে আছে এখন, শুধু একটা নট, আর বাহাবারে সব মেন যেগুলো পাল্লা করা সব বাসা থেকে সব ফরে থেকে গেছে, বেশিরভাগ এখন একটি করে জড়ো আছে, বাহাবারে সব ফরে আছে। আপনাদের দেখায় আপনাদেরকে, কারণ সব ছেড়ে দেওয়া আছে গোসল দেবো, তাই সেই মাঝে দেখাই। এই মাঝের নাম হলো তুফান, যারা চিনে, যারা আমাকে ভিডিও দেখছেন তারা বলতে পারবেন, আগে তুফান মাদি ছিল আমার একটা ভাই আছে খালাতো ভাই, সেই নাম ছিল তুফান এই মাদিটাকে। এই মাদিটা আমার বিটিএফসি যেদিন টুর্নামেন্ট খেলছিলাম ওদিন মাঝে মারছিলাম, আপনারা সবাই জানেন, এই যে টানোটা দেখালাম এখানে দেখলাম না গ্যাগ ছিঁড়ে গেছিলো, আপনাদেরকে বললাম ওই নরের সাথে এনে এই মাদিটা শখ ছিল ওই দিন। আর পরের দিনকে এই মাদিটা আমার আসছিলো, ওই দিন আমার মোট মাছ 2টা শর্ট ছিল, আর পরে আমার দুইটাই গোদাই বসে বাসায়। এই যে মাদি মার্শাল্লাহ, তার বাচ্চা কাচ্চা অনেক ভালো হয়। এর আগের বছর একটা বাচ্চা নিয়েছি মার্শাল্লাহ, এবছর আশা করি বাচ্চা পাল্লায় ছুটবে। এবছর 4টা বাচ্চা নিয়েছি, আল্লাহ জানে কি হয়, সবাই দোয়া করবে তার বাচ্চা যেতে পারি যদি আমি। এই যে মাদিটা মার্শাল্লাহ। তো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লং হয়ে গেছে গাইজ, এখন সব করে ছেড়ে দিব, গোসল করাবো কলকাতা ছেড়ে। মাদিটা একবার ঘুরে দেখা তো মাদিগুলো সব। এখানে প্রচুর মাদি হয়ে গেছে আমার, কারণ গাইজ আমি জানিনি মাদি খাঁচার ভিতরে আমি বাচ্চা রাখছি আপাতত জন্য, আড্ডা নেই, সব পুরো বুকিং, আর অনেকগুলো পুরো বের হয়ে গেছে মাদি খাঁচার থেকে, খাঁচা পুষে উঠি তাই। নলগুলো দেখাবো।
সব এগুলো সব 4 দশক 5 দশক 6 দশক পুরোনো কবুতর। বেশিরভাগ এখানে সব ধরে আছে, এখন ওখানে অল্প কবুতর আছে, ম্যাক্সিমাম কবুতর এখানে ধরে আছে। এখানে একটা করে একটা করে উঠতেছে, সব করে থরেই আছে গাইস। এখানে একটা করে শুধু উঠতেছে, আরেকটা করে বসে দিছে, আরেকটা করে সেগুলো বসে দিছে। হালকা একটু ফ্ল্যাট মারে আছে। ভালো করেছে না কেন দোকানে এই যে সবগুলো দিলাম। নতুন মুসলমান লাগিয়েছি গাইস, দেখাই দিই আমি। এগুলো এখন ছাড়বো, নতুন কবুতর ওরা ভালো লাগছে, আলো থেকে এনে আসলাম আর অনেকদিন আগে। এই ফেদার দেখেন, মাত্র দেখেন টিপ ছাড়ছে, দেন টিপের আগে এখনও আছে। ছুঁয়ে দিই বিসমিল্লাহ দিয়া। দেখো দেখো প্রচুর অনেকগুলো বাকি আছে গাইস, যদি আপনি দেখতে পারবো মনে হয় গাইস। এরপরে গাইস আর মনে দিতে পারবো, কারণ খেললে গাইস সবগুলো এখন পাক খারাপ হয়, যেটা আপনার সবাই জানেনি। এরপরে এই মাসে শুধু একটু টুকটা যা উড়াতে পারবো, এছাড়া কোথাও উড়াতে পারবো না, কারণ সবাই আপনার জানেনি পাক খারাপ হয়ে যাবে। মাশাআল্লাহ চালনি দেখা যায় না, চালনি মতো ওই যে চালনি, ওই যে দেখেন পাক এখন কত খারাপ দেখছেন গেছে। এই দেখেন কিছুগুলো পাক খারাপ, যদি আলাদা উঠতেছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।